আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে আলু পরোটা রেসিপি শেয়ার করব। একদমই ঝামেলা নেই, অল্প কিছু উপকরণে এই মজাদার আলু পরোটা তৈরি করে নিতে পারবেন। পরোটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে, এখানে আমি 250 গ্রাম আলু সিদ্ধ করে নিয়েছি। খোসা ছাড়িয়ে এখন ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ভালো করে ম্যাশ করতে হবে, না হলে হাতে চটকে নিতে হবে, যাতে বড় বড় দানা না থাকে। একদম মিহি করে কাজটা করতে হবে, কোনো তাড়াহুড়া করা যাবে না। এই তো আমার আলু ম্যাশ করা হয়েছে। এখন আমি এখানে যা যা উপকরণ দিব, নিয়েছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তা দিলে পরোটাটা খেতে অনেক স্বাদ হয়। দিয়েছি 1/3 কাপ কাঁচামরিচ কুচি, হাফ কাপ ধনেপাতা কুচি, 1/3 কাপ বাটার। বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন। দিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ চামচ গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের পরিবর্তে শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিশানোর সময় আলতোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। এখন আমার মিশানোটা কমপ্লিট। দিয়ে দিচ্ছি এখানে ময়দা, 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা সম্পূর্ণ একবারে দিব না, অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। এরকম করে একটা ডো তৈরি করে নিয়েছি রুটি তৈরি করার জন্য। রুটি তৈরি করতে ডোটা খুব একটা শক্ত করা যাবে না, খুব নরমও করা যাবে না, মিডিয়াম করে তৈরি করে নিয়েছি। এখন ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি। আমি যতটুকু বড় রুটি তৈরি করব সেই পরিমাণে লিচি কেটে নিচ্ছি। আমি এখানে 7টা লিচি কেটে নিয়েছি। 7টা রুটি তৈরি করা হবে। এখন লিচিগুলো সাইড করে রেখে একটি লিচি থেকে তৈরি করে নিচ্ছি রুটি। অল্প ময়দা লাগিয়ে রুটিটা তৈরি করে নিচ্ছি। ডোটা খুবই সফট, ময়দা ছাড়া রুটিটা তৈরি করা যাবে না, তাই অল্প ময়দা লাগিয়ে রুটিটা তৈরি করে নিচ্ছি। আলতোভাবে প্রেস করলেই রুটিটা তৈরি হয়ে যায়, খুব একটা চেপে চেপে বেলতে হয় না। এখন একটি রুটি তৈরি করা হয়েছে। রুটিটা এরকম মোটা রেখেছি, খুব বেশি ভারী করি নাই, নর্মাল রুটির চেয়ে একটু মোটা। এখন আরও একটা রুটি তৈরি করে নিচ্ছি। সেম প্রসেসেই সবগুলো রুটি তৈরি করে নেব। অল্প অল্প ময়দা ছিটিয়ে রুটিগুলো তৈরি করতে হবে, যেহেতু এখানে ডোগুলো খুবই সফট, ময়দা ছাড়া রুটিগুলো তৈরি করা যাবে না। আর ডো যদি টাইট করে তৈরি করা হয় তাহলে খুব বেশি ময়দা লাগবে না। এখন আলতোভাবে প্রেস করে রুটিগুলো তৈরি করে নিচ্ছি।
এই তো রুটিটা তৈরি করা হয়েছে। আমি এভাবে সবগুলো রুটি তৈরি করে নেব। রুটিগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে রেখেছি। এখন একটি রুটি দিয়েছি, একদিক দিয়ে হয়ে আসলে উল্টিয়ে দেব। এক পিঠ দিয়ে হালকা সাদা সাদা ভাব হয়ে আসলে রুটিটা উল্টাতে হবে, আর চুলার আঁচটা বাড়ানো যাবে না। এরকম করে রুটি ভেজে নিতে হবে। এখন দুই সাইড দিয়ে 2 চামচ বাটার দিয়েছি। চাইলে তেল দিয়েও রুটিগুলো ভেজে নিতে পারেন। রুটিটা কিছুক্ষণ হওয়ার পরে বাটারটা দিতে হবে। এখন বাটারটা গলে গিয়েছে। এরকম করে রুটির সাথে মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নিব। কিছুক্ষণ পর পর রুটিটা উল্টিয়ে দিতে হবে, না হলে একদিক দিয়ে বেশি পুড়ে যেতে পারে। দাঁড়িয়ে থেকে কাজগুলো করতে হবে। একটা রুটি তৈরি করতে খুব বেশি সময় লাগে না। 3 থেকে 4 মিনিটের ভিতরে রুটিটা ভাজা হয়ে যায়। এই তো আমার রুটিটা খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে, ভাজাটা খুব সুন্দরভাবে হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। রুটিটা সুন্দর করে ভেজে নিয়েছি, এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর সেম প্রসেসে সবগুলো রুটি ভেজে নিয়েছি। চাইলে আপনারা বাটার অথবা তেল দিয়ে ভাজতে পারেন, তবে বাটার দিয়ে ভাজলে একটু টেস্ট বেশি হয়। আশা করছি রেসিপিটা সকলেরই ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য, আর একটা লাইক দিবেন। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।